গাইস সবাইকে গুড মর্নিং। আজকে অনেক সকাল সকালই গুড মর্নিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন 4টা বাজে। সারা রাতে মোটামুটি গাড়ি এন্ট্রি করে সারা রাত লেগে গেছে লোড হতে, দেখতে পাচ্ছ। এখন লোড করে আমরা পার্কিংয়ে দাঁড়িয়ে আছি, এখন তিরপল দড়ি বাঁধবো। গাইস বর্তমান এখন অনেক চাপ, দেখতেই পাচ্ছ। বর্তমান দড়ি বাঁধবো, তার উপরে তিরপল, তার উপরে আবার দড়ি কমপ্লিট হলো, দেখতে পাচ্ছ। 4টা থেকে 6:30 বেজে গেল। চলো দেখা যাক এখন কখন বেরোতে পারি এখান থেকে। এখন চালান আনতে যাব ওই ভেতরে অফিসের কাছে। চালান নিয়ে আবার এসে ট্রান্সপোর্ট চালান চেঞ্জ করতে হবে। এখন কি কি হচ্ছে দেখাচ্ছি সবাইকে। এখন চালান আনতে যাচ্ছি, ওই যে সামনে অফিস আছে। পাচ্ছ সবাই অফিস থেকে ঢুকে চালান নিয়ে বেরিয়ে গেছি বর্তমান। এখন যাচ্ছি, এখন গেটে গিয়ে ট্রান্সপোর্টে ওইখানে চালান চেঞ্জ করতে হবে, দিয়ে আবার আলাদা চালান নিয়ে ওইখানে এন্ট্রি করে সিকিউরিটির কাছে সাইন করে গেটে গিয়ে, মানে অনেক চাপ। এখন কি কি হচ্ছে দেখাচ্ছি সব কিছুই। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ। সব কিছু বন্ধ, কেউ আসেনি। তারপরেই ধীরে ধীরে দাঁড়াতে একটু অপেক্ষা করতেই এলো, দেখতেই পাচ্ছ। এখানে সিল নিয়ে নিয়েছি, 10 পিস সিল আমাদের গাড়িতে লাগবে। তো এখানে চালান রেডি হচ্ছে, 300 টাকা পয়সা দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। চালান কমপ্লিট। এই যে চালান আমাদের, দেখতে পাচ্ছ। এখান থেকে বেরিয়েই দারুণ একটা দৃশ্য দেখতে পাবো, আশা করিনি। খুবই ভালো লাগলো দেখেই। ফায়ার মেশিন দেখতেই পাচ্ছ, ফায়ার বেরোচ্ছে একদম রকেট। সবাইকে বলে দেই, এটা আমি ফার্স্টবার সামনে থেকে এরকম দেখছি। আগে এরকম সামনে কাছাকাছি থেকে দেখিনি, ঠিক আছে। দেখে খুব ভালোই লাগলো। 15 সেকেন্ড মতো জল বেরিয়েছে। রাস্তার অবস্থা কি হয়ে গেছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। 1 মিনিট বেরোলে কি হবে। তো চলে এসেছি গাড়িতে, এখন সিল লাগছে গাড়িতে, দেখতে পাচ্ছ। দুদিকে 4 পিস করে, পেছনে 2 পিস। মেরেই চা খেতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে জগন্নাথদা চা নিয়ে নিয়েছে। আমারও খিদে পেয়ে গেছে, বিস্কুট খাচ্ছি এখানে। তো চা নিয়ে নিলাম আমিও, দেখতে পাচ্ছ। চা ফা খেয়ে এখন বর্তমান গাড়ির দিকে যাব। সিকিউরিটি আসেনি, সিকিউরিটি সাইন করবে, দিলে গেটে যাব আবার। তো গাড়ির কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। গুরুদেবকে দেখতে পাচ্ছ, পুরো সাউথ হিরোর মতো লাফিয়ে উঠে পড়লো গাড়ির ভেতরে একদম। তারপরে আবার বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ সিকিউরিটি, এর কারণেই এতক্ষণ লেট হলো, এতক্ষণে বেরিয়ে যেতাম আমরা। তারপরে আবার গেটে যাচ্ছি এখন বর্তমান, দেখতেই পাচ্ছ। গেটের লাইন, এখানে এন্ট্রি করে তারপরে গাড়ি বেরোবে। তো এখান থেকে চলে এসেছি এন্ট্রি করে গাড়ির কাছে। তো গাড়ি লাইনে লেগে গেছে বর্তমান আমাদের, এই যে সামনে গেট। আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। ফ্যাক্টরি থেকে অনেক লেট, 12টা মতো বেজে গেছে। খিদেও পেয়ে গেছে বর্তমান, খাওয়া দাওয়া হবে। ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এক জায়গায় দাঁড়িয়ে জগন্নাথদা মাছ নিয়ে নিয়েছে কোথা থেকে। বর্তমান ভাতও হয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর বেশিক্ষণ লাগবে না, হয়ে এলো বর্তমান। এখানে মাছও রেডি। এখানে ফুলকপি, আলু ফালু সব কিছু কাটাকাটি চলছে, দেখতেই পাচ্ছ। আলু ফুলকপি মাছ দিয়ে ঝোল হবে আমাদের আজকে। এখানে জগন্নাথদা মাছ ভাজছে, দেখতেই পাচ্ছ। সবাই হাই করে দিচ্ছে জগন্নাথদা। তো এখন মাছ ভাজা একটু ব্যস্ত আছে দাদা আমার এখন এখানে, দেখতেই পাচ্ছ সবাই। লাইনটা এমন একটা লাইন যে টাইমে কোনো ব্যাপার হবে সেরকম কোনো দিন হবে না। আমাদের টাইমের বাইরেই সব কিছু হয়, টাইমে কোনো দিন কিছুই হয় না। এখন 2টো মতো বেজে গেছে, খিদেও প্রচুর পেয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব মোটামুটি চলছে ধীরে ধীরে। বর্তমান 3টে মতো বেজে গেছে। এখানে আমাদের রান্না বান্না কমপ্লিট, খেতে বসে গেছি। প্রচুর খিদে পেয়েছে, আর এখন কথা বেশি বলে লাভ নেই। চলো শুরু করা যাক। খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোতে হবে, টাইম অনেক হাতে আমাদের কম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। এই যে ফ্যাক্টরির মেন গেট, এখান থেকে আমরা সম্বলপুর রোড বাইপাস ধরে নিলাম। বর্তমান এখন চলতে থাকবো আমরা কিছুক্ষণ। তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। রাস্তায় যেতে যেতেই কিছুটা যাবার পরেই আমরা লক্ষ্য পড়ে যে টাটা মোটরস একটা পেয়ে গেছি। তো এখানে লিকুইড নিয়ে নিলাম, একদম 5 বালতি স্টকে উঠিয়ে নিলাম। কোনো চাপ নেই, 2 বালতি ঢেলে দিলাম। তো বম্বে থেকে ঘুরে আসবো, আমাদের আর লিকুইড রাস্তায় নিতে হবে না। তো এখানে ঢালাঢালি করে সব কিছু কমপ্লিট করে একটু টায়ারগুলো চেক করে নিলাম। চেক করেই এখান থেকে বেরিয়ে যাব এখন। আর এখন কোথাও দাঁড়াবো না, বর্তমান রানিং চলবে। কত দূর যাওয়া যায় দেখা যাক। এখান থেকে বেরিয়ে গেলাম, দেখতেই পাচ্ছ সবাই। তো বেরিয়েই এখন যাচ্ছি, রাস্তায় বেরিয়ে গেছি। এখান থেকে সম্বলপুর দেখাচ্ছে 158 কিলোমিটার রাস্তার।
তো সব দেখতে দেখতে জগন্নাথ দা বলছে একটু ঘুমিয়ে পড়, কালকে সারা রাত ঘুম হয়নি, সেই কারণে একটু ঘুমিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নেব, তারপরে দেখা যাবে কি হয়। গাইস, আমাদের ঘুমটা হচ্ছে কিছু মুহূর্তের জন্য, আমরা শান্তিভাবে ঘুমানোর মতো টাইম পাই না। ওকে, থেকেই উঠে দেখি হালকা হালকা সন্ধ্যা হয়ে গেছে, 6টা মতো বাজে বর্তমান। তো এখানে কাঁচ ফাঁচ মুছে চা ফা খেয়ে একদম রেডি হয়ে বেরিয়ে যাব, একবারে নন স্টপ চলতে থাকবো। এখন এই চা দোকান দেখতে পাচ্ছ, এসে চা নিয়ে নিয়েছি, চা খেয়ে এখান থেকে বর্তমান বেরিয়ে গেলাম সব কিছু রেডি করে। বর্তমান এখন আমরা চলতেই থাকবো নন স্টপ একদম। খাওয়া দাওয়া রাত 12টা 1টার দিকে হবে, এত তাড়াতাড়ি খেলে সমস্যা আছে। একটা কথা হচ্ছে যেটা গাইস, সবাইকে যে আমার ব্লগ হয়তো একটু লেটে আসবে, এডিট করার টাইমই টোটালি পাচ্ছি না। তো সবাইকে গুড নাইট।